নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে মহানবমী, তো আজকে সকাল সকাল আমাদের রেসিপি লুচি আর সঙ্গে হচ্ছে ছোলার তরকারি। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। আমার জন্য ছয়টা হয়েছে, আমি প্রতিদিন দুটো করে খাবো। এখানে 300 গ্রাম মতো ছোলা আমি কাল রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা এবারে সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে জল সহ ছোলাটা আমি সিদ্ধ করে নেব। এর উপরে দেব 1 চামচ লবণ। এবার ঢাকা দেব। ছোলাটা সিদ্ধ হতে থাক, আর ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো সব করে নিচ্ছি। চারিদিকে এত মাইকের শব্দ যে ভিডিও করাই মুশকিল হয়ে যাচ্ছে। আজকে আমার সঙ্গে ঋতুও কাজ করে দিচ্ছে, একটু পরে ওর মামিও আসবে। ছোলাটা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু। ছোলা আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে ছাঁকনি ধারে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা ছোলার এই জলটা ফেলবো না, এটা পরে লাগবে। ছোলা সেদ্ধ করার পর জলটা ফেললাম না, তার কারণ ছোলার সমস্ত গুণটাই কিন্তু ওই জলটার মধ্যেই আছে, তাই ফেললাম না। আর ওই জলটা দিয়েই রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সরষের তেল। এই তেলের মধ্যেই দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা, জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা। মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো হলুদ আর সামান্য একটু লবণ। লবণ তো আগে থেকেই দেওয়া ছিল। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব টমেটো বাটা। আগে থেকেই টমেটোটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব সেদ্ধ করা আলু আর ছোলা। এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ছোলাটা রান্না করতে করতে আর বৌদি এদিকে লুচির জন্য সব গুছিয়ে নিচ্ছে। মশলার সঙ্গে ছোলা আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে ছোলা সেদ্ধ করা জলটা রেখেছিলাম সেই জলটা দেব। এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে রান্না করে নেব। 7-8 মিনিট মতো
খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবারে দেবো 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ছোলা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া আর ধনেপাতা কুচি। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ছোলার তরকারি একদম রেডি। এবার কয়েকটা তাড়াতাড়ি করে লুচি ভেজে নিই। লুচি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে লুচিগুলো ভেজে নিচ্ছি। ছোলা লুচি রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, যেমন লুচি তেমন ছোলা। আজকের আমাদের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।